শুভ সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এত লঙ্কা ঢালছি, দেখে ভাবছো যে কি করবে, লঙ্কার চাটনি করবে, কিন্তু না, আমি লঙ্কার চাটনি বা আচার কিছুই করছি না। আমি আজকে করব লঙ্কা, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাটা শুকিয়ে ডাস্ট করব, গুঁড়ো করবো, লঙ্কার গুঁড়ো, পুরো খাঁটি তরতাজা লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, প্রথমে লঙ্কাগুলো নিয়ে আসলাম। এখানে 1 কেজি লঙ্কা ছিল, বাজার থেকে বেছে নিয়ে এসেছিলাম। কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কা বেছে বেছে নিয়ে এসেছিলাম, আনার পরে বাড়ি এনে বেছে নিয়েছি। নেওয়ার পরে ছাদে নিয়ে আসলাম, এনে দেখো আমি রোদে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লঙ্কা গোটাগুলোও কাজে লাগিয়ে দিয়েছি, আমার ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, সার হবে। তো যাই হোক, তো 3 দিন পর লঙ্কাগুলো একটু ভালো শুকিয়ে গেছিলো। তো 5 দিনের পর দেখো, 5 দিনের দিন লঙ্কাগুলো কেমন শুকিয়ে গেছে, দেখতেই বুঝতে পারবে তোমরা। তো দেখো কেমন খড়মড়ে আওয়াজ হচ্ছে, দেখো যখন খটাস খটাস করে ভেঙে যাচ্ছে, তার মানে কি পারফেক্ট আমার লঙ্কাটা শুকিয়ে গেছে। তো লঙ্কাগুলো আমি এক জায়গায় করে নিয়ে চলে আসলাম। আসার পরে মিক্সি জারে নিয়ে লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। তো পুরো খাঁটি লঙ্কা, আর গুঁড়ো, কোনো রঙ নেই। আর বাজার থেকে কিনতে গেলে তো জানো যে কী পরিমাণে রঙ বা কালার মিশানো থাকে। তো বাড়িতে তোমরা বানাতে পারো একদম ন্যাচারাল। তো আমি এভাবেই বানাই। আর এখানে 1 কিলো লঙ্কা শুকিয়ে আমি 250 গ্রাম লঙ্কা পেয়েছিলাম। তো দেখো আমি লঙ্কা গুঁড়ো করার জন্য মাওবাদি কিনে নিয়েছিলাম, কিন্তু এগুলো ডাস্ট রোদ আমার শুকিয়ে নিতে এসে জ্বালা করে, তার জন্য আজকে মুখটা ঢেকে নিয়েছিলাম। তো আমি এভাবেই লঙ্কার গুঁড়ো বাড়িতে বানিয়ে নিই। দেখো কোন লাল টুকটুকে হয়েছে। তো তোমরা চাইলে বানাতে পারো একদম খাঁটি লঙ্কার গুঁড়ো। পুরো আমি 1 কিলো লঙ্কায় 250 গ্রাম লঙ্কা পেয়েছিলাম। তো আমার দামের দিক দিয়েও লাভ হচ্ছে, এদিকে আমি খাঁটিটাও খেতে পাচ্ছি। তো তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো আজকে এই পর্যন্ত, টাটা।